অবশেষে বিয়ের মণ্ডপেই দেবলীনার গালের সপাটে চড়। ঈশানের গলায় মালা দেওয়ার ঠিক আগেই সিংহ মূর্তিতে এসে বিয়ে বন্ধ করলো আয়ুষ। দেবলীনা সব শয়তানি ফাঁস করে দিল সবার সামনে। কিন্তু অন্যদিকে মৃত্যুর মুখে কুসুম। মাঝ রাস্তায় গুন্ডাদের কবলে পড়ে বাঁচার জন্য আর্তনাদ করছে সে। রোশনের অ্যাক্সিডেন্ট আর কুসুমের কিডন্যাপ সব দেবলীনারই চক্রান্ত। আজকের এই মহাপর্বের লোমহর্ষক আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখি বিয়ের আসর। সানাই বাজছে, ঈশান আর দেবলীনা দাঁড়িয়ে আছে মালা বদলের জন্য। দেবলীনার মুখে জয়ের হাসি। সে ভাবছে আর তাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু ঠিক তখনই এন্ট্রি নেয় আয়ুষ। ঈশানের হাত থেকে মালা ফেলে দিয়ে সে চিৎকার করে বলে, এই বিয়ে হবে না মা। আয়ুষ সবার সামনে দেবলীনাকে চ্যালেঞ্জ করে। সে জানায় দেবলীনার মতো মেয়ে কোনোভাবেই গাঙ্গুলি বাড়ির বউ হতে পারে না। বন্ধুরা, আসল খেলা তো শুরু হলো এরপরে। আয়ুষের ফোনে খবর আসে রোশনের অ্যাক্সিডেন্টের, আর তখনই দেবলীনার মুখের রং বদলে যায়। আয়ুষ বুঝতে পারে রোশনকে সরিয়ে দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে। কিন্তু কুসুম কোথায়? ভিডিওতে আপনারা দেখেছেন মাঝ রাস্তায় এক ভয়ানক পরিস্থিতির শিকার কুসুম। দেবলীনার ভাগা করা গুন্ডারা কুসুমকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যাচ্ছে। কুসুম চিৎকার করছে, কিন্তু তাকে বাঁচানোর কেউ নেই। দেবলীনা কি শেষ পর্যন্ত জিতে যাবে, নাকি আয়ুষ মণ্ডপ ছেড়ে বেরিয়ে কুসুমকে উদ্ধার করবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আয়ুষ কি সময় মতো কুসুমকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারবে? ঈশান কি এবার দেবলীনার আসল রূপ চিনতে পেরে তাকে বাড়ি থেকে বের করে দেবে? রোশন কি জ্ঞান ফিরে দেবলীনার নাম পুলিশকে বলে দেবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। বন্ধুরা, দেবলীনার এই শয়তানি কি সফল হবে, নাকি আয়ুষ আর কুসুম মিলে তাকে উচিত শিক্ষা দেবে? টান টান উত্তেজনার এই গল্পের আপডেট মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব